চলতি সপ্তাহের মধ্যে সবথেকে বড় হামলার শিকার হতে পারে ইসরায়েল। আর এই হামলা চালাবে হচ্ছে ইসরায়েলের ঘোর বিরোধী শত্রু ইরান। এ কারণ হচ্ছে আপনারা সকলে জানেন, ইরানের মধ্যে হামাসের প্রধান অর্থাৎ ইসমাইল হানিয়াকে গুপ্ত হত্যা করে সেখানে মারা হয়েছিল। আর ঠিক তখনই ইরান সতর্ক করেছিল যে আমরা খুব শীঘ্রই এর জবাব অর্থাৎ এর প্রতিশোধ নেব। এরপর অবশ্য পশ্চিমা বিভিন্ন কান্ট্রি এই সংঘাত এবং এটিকে নিরসন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপরেও কোনোভাবেই ইরান দমছে না এবং ইরানের সর্বশেষ বার্তা হচ্ছে এই সপ্তাহের যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে ইসরায়েলের মধ্যে সবথেকে বড় হামলা চালাবে। যদিও একটি বিষয় হচ্ছে পশ্চিমার বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র বলেন, এবং আরও সবথেকে বড় কথা হচ্ছে জার্মানি ওই দেশের প্রেসিডেন্ট ইরানের কাছে মানে আহ্বান জানিয়েছে যে যুদ্ধবিরতি দেওয়ার এবং এই হামলা তারা ইসরায়েলের মধ্যে না করে। এরপরও ইরান ছাপ জানিয়ে দিয়েছে যে যে কোনো বর্বরিতার অথবা যে কোনো হত্যার অথবা যে কোনো অন্যায়ের, এভাবে বলেছে যে কোনো অন্যায়ের বা যে কোনো বিষয়ে তাদের প্রতিশোধ নেওয়ার মতো সক্ষমতা তাদের রয়েছে। এখন অবধি ইরানের বার্তা এবং ইরানের পদক্ষেপ হচ্ছে তারা যে কোনো সময় হামলা চালাবে ইসরায়েলের মধ্যে। যদিও বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষক বা এই গণ্যমান্য ব্যক্তি রয়েছে, তারা অনেকটাই আশঙ্কা করতেছে যে যদি ইরান ইসরায়েলের মধ্যে যদি সরাসরি হামলা চালায় সেক্ষেত্রে হয়তো বা দেখা যাবে যে ইসরায়েলের যেহেতু মিত্র দেশ যুক্তরাষ্ট্র, তখন যুদ্ধের মধ্যে সরাসরি যুক্তরাষ্ট্র চলে আসবে। হয়তোবা এদিক দিকে চিন্তা করে অনেকাংশেই ইরান চিন্তা ভাবনা করবে যুদ্ধের মধ্যে অথবা এই হামলার মধ্যে নাচ দাঁড়ানোর, যদিও এমনটা বিশ্লেষণ করা হচ্ছে। তারপরে একবার ভাবা যায়, অন্য দিক থেকে আপনি যদি ভাবেন তাহলে একবার ভেবে দেখেন, যদি ইসরায়েলের তো মানে শত্রুদের যে বিভিন্ন মুসলিম কান্ট্রি, যদি ইরান যদি ইসরায়েলের মধ্যে যদি আক্রমণ চালায় তাহলে দেখবেন অপরদিকে যেমন ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিভিন্ন কান্ট্রি রয়েছে তারা, আর অপরদিকে ইরান যখন হামলা করবে তখন দেখবেন যে হুতি বিদ্রোহ যারা রয়েছে তারা হামলা করবে, নেভালন, এরপর আদার্স যে মুসলিম কান্ট্রিগুলো রয়েছে, ফিলিস্তিনের পক্ষে নিয়ে যে সমস্ত মুসলিম কান্ট্রি রয়েছে, ওরা দেখবেন যে সাথে সাথে ইসরায়েলের উপর সবথেকে বড় হামলা চালাবে। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যি হামলা চালাবে নাকি বিভিন্ন কূটনৈতিক তৎপরতার মধ্যে দিয়ে এই হামলা এখানে নিষ্পত্তি করা হবে বা যুদ্ধবিরতি করা হবে? যদিও একটি বিষয় হচ্ছে যে ইসমাইল হানি অর্থাৎ হামাসের প্রধানকে মৃত্যুবরণ করার আগে দুদেশেই অর্থাৎ যুদ্ধবিরতি করার যে আহ্বান ছিল, দুই দেশে এর মধ্যে সম্মতি প্রকাশ করেছিল। ইসরায়েলের সম্মতি প্রকাশ করেছিল, এরপর আপনার ফিলিস্তিনের যে হামাস বাহিনী রয়েছে ওরাও সম্মতি প্রকাশ করেছিল। কিন্তু এখানে সবথেকে দুঃখজনক বিষয় হচ্ছে দুই দলে যেহেতু মানে যুদ্ধবিরতির করার জন্য সংগতি প্রকাশ করার পরেও ইসরায়েল অর্থাৎ ইসমাইল হানিয়াকে গুপ্ত হত্যার মাধ্যমে ইরানের মধ্যে হামলা করেছে। আর যেহেতু এখানে ইরানের মান সম্মানের প্রশ্ন, যে তাদের দেশের মধ্যে গিয়ে তাদের মিত্রকে তারা অর্থাৎ মৃত্যুবরণ করেছে, অর্থাৎ গুপ্ত হত্যার মাধ্যমে তাকে পৃথিবী ত্যাগ করিয়েছে ইসরায়েল, তাই তারা খুবই ক্ষিপ্ত। হয়তোবা সামনে দেখা যাবে এর আসল রূপ কী আসতে পারে। সত্যি কি ইরান ইসরায়েলের মধ্যে হামলা চালাবে নাকি বিভিন্ন রাজনৈতিক কূটনৈতিক বিদ্যুৎ যারা রয়েছে অর্থাৎ ব্যক্তিবর্গ যারা আছে তাদের আলোচনা সম্পর্কে এই হামলাকে তারা রক্ষা করতে পারবে? যদিও মনে হচ্ছে কোনো অংশেই সাড় দেবে না ইরান ইসরায়েলকে। এখন আপনাদের মতামত কি তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এবং আপনি যদি এই বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা ইনশাল্লাহ সেগুলো আরও ভালোভাবে জেনে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব।